আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কখন থেকে ডাকতাছি, আপনার খোঁজ খবর নাই। খবর তো হাতে কি ফাঁকা একটা বক্স নেই তো, সারা জীবন আমার গিফট দিয়ে গেলেন, আমি তো দিতে পারলাম না। তা আমার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার। আজকে বুঝতে পারতেছি যে আমার শালা বাবু অনেক বড় হয়ে গেছে, নইলে ও আমার জন্য গিফট কিভাবে নিয়ে আসে বলেন। তো বড় হয়ে যাওয়া মানেই তো এখন বিয়ের বয়স, অর্থাৎ বিয়েও দিতে হবে। ও আমার জন্য গিফট নিয়ে আসছে, এতটুকু মানুষ আমার জন্য গিফট নিয়ে আসছে। তো আসলে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ঠিক আছে, আসো বাসার ভিতরে আসো। বাবা, তোমার কি মনে হয় কি নিয়ে আসছে? জানো না? মানে আমার ছেলেও জানে না। যাই হোক, দেখি ও আমার জন্য কি নিয়ে আসছে। এই তোমার ভাই আমার জন্য কি নিয়ে আসছে তুমি জানো? তোমার ভাই তো অনেক বড় হয়ে গেছে, নইলে আমার জন্য গিফট নিয়ে চলে আসে। হ্যাঁ সত্যি। যাই হোক, খুলে দেখি। আমি হাতে নেবো না, আমি খুলে দেখি। আপনি খুলে দেখবেন, আপনি খুলে দেখবেন। যাই হোক, আসলে আমার শালা বাবু আমার জন্য গিফট নিয়ে আসছে। এখন খুলে দেখি যে চেয়ারলে আসো এই জায়গায়, এখানে দেখি। আশা রাখি ভালো কিছুই হবে। এই প্রথম একমাত্র শালা বাবুর কাছ থেকে এরকম একটা হাদিয়া পাচ্ছি। আসলেই আমি সৌভাগ্যবান একজন মানুষ। ধরো আমি চেয়ারটা নিয়ে আসো। বাবা এটা আসো তো, কেসি নিয়ে আসো। কেসি তোমার কাছে আছে, নিয়ে আসো নিয়ে আসো আসো, এখানে নিয়ে আসো। তামু কি আছে আজকে এটাতে বলো? কি আছে একটু খুলে দেখো নাকি? আমি খুলে দাও তো বাবা। ভাই আপনি একটু ভাবেন এর মধ্যে কি থাকতে পারে। এখন না খুললে কেমন করে বুঝবো আমি? বাবা, এটা কার্টুন দেখি। হ্যাঁ সরো সরো বাবা সরো, দেখি। সেই সুন্দর করে তো কার্টুন করেছো দেখতেছি। আমার একমাত্র শালা বাবু কি নিয়ে আসে। ওরে বাবা, বিসমিল্লাহ। ভাইয়া কি থাকতে পারে? দেখি দেখি কি আছে এর মধ্যে। আমার জন্য উপহার নিয়ে যাও। বিসমিল্লাহ। এই 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 মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। দেখি দেখি দেখি। ও একেবারে নতুন, অনেক সুন্দর। তুমি এটা পছন্দ মানে অস্থির একবার। আমার পছন্দ যেটা একেবারে ব্ল্যাক কালার, সেটাই আমার পছন্দ। তুমি সেটাই নিয়ে ব্ল্যাক, আমিও ব্ল্যাক, আমার বাইক নিয়ে ব্ল্যাক, সব ব্ল্যাক। ব্ল্যাক কোম্পানি, এটা ব্ল্যাক কোম্পানি, বুঝছেন? ব্ল্যাক ডায়মন্ড। আমি একটা জিনিস বুঝলাম না, ও হেলমেট কেন নিয়ে আসলো আমার জন্য? আমি হেলমেট কেন নিয়ে আসছি দাঁড়ান দাঁড়ান, আমি নিয়ে আসতেছি একটা জিনিস আগে নিয়ে আসতেছি। আসলে কাজের ব্যস্ততায় বিভিন্ন সময় নিজের অনেক কিছু প্রয়োজনীয় জিনিস ভুলে যাই। হেলমেট আপনার আবার দিল ভাই হেলমেট দেখে। আসলে এই মানুষটা এত মানুষ সমাজে যায়, চলাফেরা করে, এত জায়গা যায়, তারপর তার হেলমেটের ভিতরটা দেখায়, একটু দেখেন। কিছু নেই, মানে কিছুই নেই। হেলমেটের ভিতরে কিছু নেই। অমনেই কষ্ট মষ্ট করে যায়। এই দেখেন হেলমেটের অবস্থা দেখেন। গিরি দিয়ে থুইছি আমি, এদের গিট্টু দিয়ে মনে করেন এই মানুষটা মানে এত ব্যস্ত থাকি তো সময়, মানে টাকাও আছে কিন্তু কিনা হয় না। মানে কখন যায় এটা কিনবো, কিনা হয় না। দেখেন এই অবস্থা। তো যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমার এটা ফলো করে তুমি এত সুন্দর একটা উপহার আমার জন্য নিয়ে আসছো। সত্যি আমি অনেক অনেক হ্যাপি যে আসলে এরকম শালা থাকা ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। এই তো কালে ওর কাছ থেকে এত বড় এত সুন্দর একটা মানে হাদিয়া পাবো ভাবতেও পারি না। যাই হোক, একটু মাথায় দিয়ে দেখি। হেলমেটের খুব সমস্যাই ছিলাম। বিসমিল্লাহ। ও সেই রকম। এটা কিন্তু টাইট টাইট হবে, আপনার হচ্ছে তো ইয়া হয়। একটা জিনিস ঠিক আছে, এই সামনের নাই, এটা ভালো লাগছে আমার কাছে। আর এটা পলিথিন আছে। হ্যাঁ পলিথিনটা তুলে ফেলা লাগবে না। অনেক সুন্দর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ওর জন্য শুভকামনা রইল। ও যেন সামনের দিনে আরো কিছু করতে পারে, এবং বিশেষ করে আমার শ্বশুর শাশুড়িকে যেন সবসময় খেয়াল রাখতে পারে। কারণ এই দুনিয়াতে মা বাবার দোয়ার মতো আর কোনো দোয়াই নেই। এই জন্য সবসময় মা বাবার প্রতি খেয়াল রাখবে, এটাই আমার চাওয়া। ওকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।